বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ। যদিও এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। তারপরেও বাংলাদেশে এই সিরিজ থেকে আর কোনো কিছু পাওয়ার আশা নেই। কারণ ইতিমধ্যে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটা হেরে গেছে। শুরুতে অস্ট্রেলিয়া ব্যাটিং করে ১৯৬ রান করে। রেনশো এবং টিম ডেভিডের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে অস্ট্রেলিয়া এত বড় একটা সংগ্রহ করে। আজকের দিনে রিশাদ হোসেন এবং সাকলাইন এ দুজনের ওভারেই বাংলাদেশের হাত থেকে মূলত ম্যাচটা অনেকাংশে বেরিয়ে যায়। সেটা শুরুতে মনে হয়েছিল। এরপর যখন বাংলাদেশ ব্যাটিংয়ে আসে, এই ১৯৭ রানের বড় একটা লক্ষ্যমাত্রাকে মাথায় নিয়ে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে আসে, তখন মনে হচ্ছিল যে এই ম্যাচটা বাংলাদেশ খুব সহজেই জিতবে। এত বড় টার্গেট মনে হচ্ছিল না যে এটা অনেক বড় টার্গেট। বাংলাদেশ এমনভাবে খেলছিল মনে হচ্ছিল এটা খুব ছোট একটা টার্গেট। শুরুতে বাংলাদেশে টপ অর্ডারের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেন। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম তারা দুজনেই খুবই চমৎকার ব্যাটিং করেন। তানজিদ হাসান তামিম ১৫ বলে ৩০ রান করেন। তিনি বরাবরের মতোই ভুল শট খেলে এবারও আউট হয়ে যান এবং সাইফ হাসান তিনিও একই ভুল করেন। তিনিও ভুল বলে ভুল শট খেলে লং অনেক ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান। কিন্তু তারপরে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচে রয়েছে, ম্যাচটা জিততে পারে। কারণ তখন উইকেটে ছিল তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু শেষ পর্যন্ত শামীম পাটোয়ারিও তিনিও কিছুই করতে পারেননি। তিনিও খুব দ্রুতই আউট হয়ে ফিরে যান। তবে শেষ ভরসা হিসেবে উইকেটে আসেন আব্দুল গাফফার সাকলাইন, যাকে ফিনিশার হিসেবেই জাতীয় দলে রাখা হয়েছে এবং সেই সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। তবে সাকলাইন তিনি তার ফিনিশিং রুলটা পালন করতে পারেনি। তিনি ঠিকঠাক ফিনিশিংটা দিতে পারেনি। যদি সাকলাইন আজকে তার ফিনিশিং রুলটা পালন করতো, তিনি যদি ভালো ফিনিশিং দিতে পারতেন, তাহলে হয়তো ম্যাচটা বাংলাদেশ জিতলেও জিততে পারতো। ও শেষ দিকে গিয়ে তৌহিদ হৃদয় তিনিও খানিকটা স্লো হয়ে গিয়েছিল। শট খেলছিলেন না বা খেলতে পারছিলেন না। বল ব্যাটে আসছিল না। সব মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচটি হেরে যায়। মাত্র ৭ রানে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি হেরে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ মিশনটা বা সিরিজ জয়ের মিশনটা হেরে যায়। অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল টিম অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ জেতার জন্য।